মুনাফিকদের কাতারে না যায়। 2 নম্বর যারা নামাজি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজিরাও জাহান্নামে যাবে। 2 নম্বর যারা নামাজি আপনাদের ভিতরে আছে, দায় সারা নামাজ পড়ে, শুক্রবার না গেলে কেমন হয়? মসজিদে যদি না যায় লোকে কি বলবে? দায় সারা নামাজ, অনেকে এখানে আছেন দায় সারা নামাজ পড়েন, মসজিদে আসে, সময় যদি 1 মিনিট বেশি হয়ে যায় লাফালাফি করে, বাইরে গিয়ে গল্প করবে ঠিক আছে, কিন্তু মসজিদে 1 মিনিট বসতে রাজি না। এরকম লোক এখানে আছে না? না, এরা দায় সারা নামাজ পড়ে। এরা কি সারা নামাজ পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে সূরা মাউনের ভিতরে রব্বুল আলামিন বলছেন 4 নম্বর আয়াত 5 নম্বর আয়াতে দায় সারা নামাজ যারা পড়ে তাদের কথাও এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 1 নম্বর যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সমস্ত নামাজি, সেই সমস্ত মুসল্লিদের জন্য আমি আল্লাহ নিজেই লানত করলাম। সেই সমস্ত নামাজিরা ধ্বংস থাকার, আল্লাহ নিজেই নামাজিদের ব্যাপারে ধ্বংস হয়ে গেছে এই কথা বলে আল্লাহ স্বীকার করছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা কারা? যারা নামাজের ব্যাপারে অলসতা করে, নিজের ইচ্ছা মতো নামাজ পড়ে, মসজিদে আসে সপ্তাহে 1 দিন, দিনে 1 বার, দায় সারা যারা নামাজ পড়ে, নামাজের ভিতরে যারা পরিপূর্ণ ঢুকে না, নামাজ যারা পরিপূর্ণভাবে পড়ে না, দায় সারা যারা নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস করছেন কি? তাহলে আমরা দায় সারা নামাজকে এখানে দায় সারা নামাজ পড়বো নাকি আল্লাহর জন্য নামাজ পড়বো? পারবো তো ইনশাল্লাহ? দায় সারা নামাজ যদি আমরা পড়ি, আল্লাহর ভাষায় আমরা ধ্বংস যারা হবে তাদের কাতারে শামিল হয়ে যাব। আল্লাহ নিজেই বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস যারা দায় সারা নামাজ পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নিজেদের নামাজের ব্যাপারে গাফিলতি করে, ইচ্ছা মতো আসে, ইচ্ছা মতো নামাজ পড়ে। শুক্রবার 1 দিন, সাপ্তাহিক যারা হাজিরা দেয়, এই সমস্ত দায় মুসল্লি, আমরা কি এই সমস্ত দায় সারা মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে চাই নাকি আল্লাহর জন্য? এইখানে যারা আছে অধিকাংশই তো দায় সারা মুসল্লি, এই 2 নম্বর কাতারে শামিল হয়ে আছে আমরা। দেখেন, লক্ষ্য করে আপনাদের নিজেদের দিকে তাকিয়ে দেখেন, অন্যদিন জোহরের নামাজে এত লোক হয় না, কিন্তু শুক্রবার সাপ্তাহিক দিন সবাই আমরা হাজিরা দিচ্ছি, দায় সারা এই জুমার নামাজ আদায় করতে এসেছি। এরকম মন মানসিকতা সবার ভিতরে আমাদের আছে। তাহলে আমরা এই মন মানসিকতাটা মাইনাস করে, কাটছাট করে একমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ব, পারবো না ইনশাল্লাহ? এইবার আসুন 3 নম্বর যারা নামাজি, তারা শুধু আল্লাহর জন্যই নামাজ পড়ে। তারা কার জন্য নামাজ পড়ে? যারা ইমানদার, যারা নামাজি, তাদের সব কাজ, সকল কথা, সকল ব্যবহার, আচার আচরণ কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ইমানদার দাবি করার পরে তাদের কুরবানি করার জন্য বলেছিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য। এইরকম ইমানদার এখানে কয়জন আছেন একটু দেখুন তো। আমরা নামাজ পড়ি কার জন্য? কোরবানি করি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মৃত্যু কার জন্য? জোরে বলেন, আমার জীবন কার জন্য? জীবন কার জন্য? তাহলে এখানে অনেকেই আছে নিজের চরিত্রের সাথে, জীবনের সাথে মিলে যাবে। আমাদের জীবন আল্লাহর জন্য? জোরে বলেন তো, দেখেন তো একটু নিজেদের দিকে তাকিয়ে দেখেন তো। সারাটা দিন অন্যের পিছনে গান গায়, অন্যের কথা বলি, নামাজ পড়ার সময় পায় না। এই জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হোক এই মানসিকতা নাই। এই মানসিকতার লোক যারা আছে তাদের বিরোধিতা করি, সারাটা দিন আল্লাহর বিরুদ্ধাচরণ করি, আর মসজিদে এসে শুক্রবার আমি বলতেছি আমার জীবন কার জন্য, আপনারা বলতেছেন আল্লাহর জন্য। আমি মেনে নেব? আল্লাহ মেনে নিবে? এত সহজ না। আমার যতগুলো কাজ, সারাটা দিন আমি যতগুলো কাজ করব, যতগুলো কথা বলবো, যেখানেই যাব, যে উদ্দেশ্যে যাব, উদ্দেশ্যটা হবে আল্লাহ তাআলার খুশি করার জন্য।
জোরে বলেন, কাকে খুশি করার জন্য? এই 3 নম্বর নামাজি যারা তারা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে। ঈমানদারদের কাতারে যারা থাকবে, যারা আল্লাহর জন্য নামাজ পড়বে, তাদের সুসংবাদ কি দেখেন সূরা মুমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে সফল কাম হয়েছে সেই সমস্ত মুমিন বান্দারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে এসে আল্লাহর সামনে বিনয়ী হয়, যারা নামাজে এসে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, যারা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে, তারাই হলো মুমিন, তারাই হলো সফল কাম। কথাকার সূরা মুমিন 1 নম্বর 2 নম্বর। এইবার আসুন 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ সংরক্ষণ করে আল্লাহ তাআলার জন্য, নামাজের ব্যাপারে যত্নশীল হয়, নামাজ যারা শুধুমাত্র আল্লাহর জন্য পড়ে, তাদেরকে আমি কি পুরস্কার দিব? উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না। যারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল হবে, নামাজ পড়বে আল্লাহর জন্য, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। তাহলে 3 নম্বরে যে কাতারে যারা থাকবে আল্লাহকে খুশি করার জন্য, নিজেদের নামাজকে সুন্দরভাবে সংরক্ষণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে, তারা কোন জান্নাত পাবে? জান্নাতুল ফিরদাউস।